মুসলমান ভাইরা আমার, হাদিসের কিতাবের ভিতর আসছে জুরাইজ নামে আল্লাহর এক আবেদ ছিল। সে সব সময় ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল, এলাকার থেকে সে একটা জঙ্গলে যেয়ে তার ইবাদতখানা বানাইলো। সেখানে সুন্দরভাবে মালিকের ইবাদত বন্দেগী করতেছে। সদা সর্বদাই হয় নামাজে আছে, নাই জিকিরে আছে। তার এই ইবাদত বন্দেগীর খবর ওই সময়ের পুরো এলাকার ভিতর ছড়ায় গেছে। যখন এলাকার মানুষ জানতে পারলো জুরাইজ নামে এক ব্যক্তি আল্লাহর একজন খাঁটি ইবাদতকার হয়ে গেছে, আল্লাহর একজন খাঁটি বান্দা হয়ে গেছে, তার সুনাম সুখ্যাতি যখন এলাকার সব জায়গায় ছড়ায় গেল, এলাকার মানুষজন ঘরে যে ভালো রান্না হয় ওই ভালো রান্নার ওই খাবারটা জুরাইজের জন্য দিয়ে আসে। এলাকার গাছের যেই ফল হয় প্রথম ফলটা জুরাইজের জন্য দিয়ে আসে। এইভাবে চলতেছিল দীর্ঘদিন। চলতে চলতে হঠাৎ করে একদিন তার মা এসে তাকে ডাকতেছে, এ জুরাইজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন জুরাইজ নামাজ পড়তেছিল। জুরাইজ বলতেছে, সলাতি ওয়া উম্মি, আমি এখন নামাজের গুরুত্ব দেব নাকি আমার মায়ের গুরুত্ব দেব, কোন গুরুত্বটা আমি বেশি দেব? এইটা নিয়ে যখন জুরাইজ চিন্তা করতেছে, চিন্তা করতে করতে মা তারে ডাক দিল। ডাক দেওয়ার পরে যখন মা তার ডাকের কোনো সাড়া পেল না, তখন জুরাইজের মা চলে গেল। কিছুদিন পরে আবার আসলো। আসার পরে আবার ডাক দিলে, জুরাইজ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, দরজাটা খুলো। তখনও জুরাইজ কি করতেছে? নামাজ পড়তেছে। জুরাইজ বলতেছে, সলাতি ওয়া উম্মি, আমি আমার মাকে গুরুত্ব দেব নাকি আমার নামাজকে আমি বেশি গুরুত্ব দিব? এইভাবে যখন মা বারবার ডাকাডাকি করতেছিল, ডাকে যখন পেল না, তখন সে চলে গেল। চলে যাওয়ার পরে আবার কিছুদিন অতিবাহিত হয়ে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে জুরাইজের মা আবার আসলো। আসার পরে দরজায় টকটকি শব্দ করলো, আর ডাক দিলে, জুরাইজ, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে, একটু দরজাটা খোলো। মা বারবার ডাকাডাকি করতেছে, এদিকে জুরাইজ নামাজ পড়তেছে। বলতেছে, আমি আমার নামাজকে বেশি গুরুত্ব দিব নাকি আমার মাকে বেশি গুরুত্ব দিব? এই ভাবতে ভাবতে তার মা কষ্ট পেয়ে বলতেছে, জুরাইজ, 3 দিন আসলাম তোমার কাছে, তুমি আমার ডাকে সাড়া দিলে না। আমি তোমার জন্য অভিশাপ দিয়ে গেলাম, মৃত্যুর আগে তোমার বেশ্যা মহিলার সাথে দেখা না হওয়া পর্যন্ত যেন তোমার মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ। কি কথা বললো? যে মৃত্যুর আগে যেন খারাপ মহিলার সাথে তোমার দেখা হয়। এ কথা বলে মহিলা চলে গেল। জুরাইজ ইবাদত বন্দেগী করতেছে। ইবাদত বন্দেগী করতে করতে হঠাৎ করে ওই মহল্লার একজন যুবতী মেয়ে একটা বাচ্চা প্রসব করলো। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ করে দুনিয়াতে আসলো, এলাকার মানুষ তাকে যায় বলল, এ যুবতী মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, তোমার বাচ্চা আসলো কোথা থেকে? যুবতী মহিলা ডাকতে বলতেছে, ওই জুরাইজ নামের ওই লোকটা আমার সাথে জিনা করেছে, তার জিনার ফল হলো এই বাচ্চা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এলাকার প্রত্যেকটা মানুষ এসে জুরাইজের যে ইবাদতখানা ছিল, যে ঘরটা ছিল ইবাদত করার জন্য, ওই ঘরটা ভেঙে চুরমার করে দিল। জুরাইজ ডাকতে বলতেছে, এ এলাকাবাসী, আপনারা কেন আমার ঘর ভাঙতেছেন, আমার ইবাদতখানা ভাঙতেছেন? জুরাইজের কথা শুনে লোকজন আরো খেপে গেল। স্বাভাবিকভাবে আপনাদের মসজিদের মহল্লার ইমাম সাহেব যদি এরকম কাজ করে,
আপনারা কি তাকে ছুঁয়ে দেবেন? আগে তারা মারবেন। সে বারবার যদি কথা বলতেছে আরো রেগে যাবেন আপনারা। তুমি অন্যায় করো, অপরাধ করো, আবার এসে আমাদের সাথে সাধু সাজতেছে। জুরাইজ যখন বারবার বলতেছে তোমরা কেন আমার এই ঘরটা ভাঙতেছো বলো, তখন ওই লোকটা বলতেছে, ওই এলাকার লোকজন বলতেছে অন্যায় করো, অপরাধ করো, আবার ভালো সাজতেছো, ভালো সাজার কোনো সুযোগ নাই, ভালো সাজতে পারবা না। কি হয়েছে বলো? তখন এলাকার লোকজন বলতেছে অমুক মহিলা বাচ্চা প্রসব করেছে, এই বাচ্চা নাকি তোমার, তুমি নাকি তার সাথে জিনা করেছো, এই জিনার কারণে ওই বাচ্চাটা দুনিয়াতে আসছে। তখন জুরাইজ বলতেছে ওই বাচ্চা এবং ওই মহিলাকে আমার সামনে নিয়ে আসো, সত্যটা আগে প্রমাণিত হোক, তারপরে তোমরা যা করার তাই করবা। এবার ওই মহিলা যখন ওই বাচ্চাকে নিয়ে সামনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবানটা খুলে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। খুলে দিয়ে বলতেছে এই জুরাইজ, সবাই এলাকার যে সমস্ত লোকজন তোমরা আসছো, আমি কিন্তু এই জুরাইজের সন্তান না, অমুক কৃষক আমার মায়ের সাথে জিনা করেছিল, জিনা করার কারণে তারপরে আমি পেটে আসছি, এরপরে দুনিয়াতে আসছি, এটা আমি জুরাইজের বাচ্চা না। আল্লাহ কি করে দিলেন? সত্য প্রকাশিত করে দিলেন। এবার জুরাইজ ডাকতে বলতেছে আমার মা 3 দিন আমার কাছে এসেছিল, আমাকে ডাকছিল, আমি নামাজকে প্রাধান্য দিয়েছিলাম, আমার মার কথা আমি শুনি নাই। আমার মা 3 দিন পরে যখন আমার সাথে সাক্ষাৎ করতে পারলো না, তখন আমার মা বদদুয়া দিয়ে গেছিল যে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে বিশ্বাস চেহারা দেখায়, তারপরে মৃত্যু দেয়। বদদুয়ার ফসল এটা। এজন্য মা বাবা যখন কি করে, রাগে হোক, যেভাবে হোক, যেই কথাটা বলে আল্লাহ তাআলা ওইটাই কবুল করে নেয়। কারণ মা বাবার কথার মাঝখানে কি থাকে না, কোনো পর্দা থাকে না। এজন্য সন্তানকে বদদুয়া দেওয়ার সময় হিসাব করে বদদুয়া দেয়, হিসাব করে বদদুয়া দেয়। এমন বদদুয়া দেন না যে বদদুয়ার ফলাফল আপনি নিজে চোখে দেখেন, নিজে চোখে দেখেন। এমন বদদুয়া কখনো সন্তানকে দিবেন না। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, চাঁদপুর আমি গত কিছুদিন আগে মাহফিলে গিয়েছি। বাস স্ট্যান্ডে যখন নামলাম, একজন যুবক ছেলে, হ্যান্ডসাম একজন ছেলে দেখি পাগল অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আমি ওই যুবকের জিনিসগুলো জানার জন্য, সে কেন পাগল হলো, দেখতে তো অনেক হ্যান্ডসাম, মনে হচ্ছে অনেক বড় ধনী লোকের সন্তান, তার অবস্থা এমন হলো কেন, এই কথাটা যখন জানতে চাইলাম, স্থানের লোকজন আমাকে ডাকতে বলতেছে হুজুর, এই যুবক ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, চাকরি করার সুবাদে ঢাকায় সে বাসা নিয়েছে, অফিসে ঢাকায় চাকরি করত। ওইখানে থাকা অবস্থায় এক যুবতী মেয়ের সাথে তার সম্পর্ক হয়। হারাম সম্পর্ক হওয়ার পরে, এই যুবতীর সাথে প্রেম করার পরে এই যুবতীকে বিয়ে করে নিয়ে আসছে। নেওয়ার পরে এই যুবতীকে যখন বাড়িতে রাখছে, স্বাভাবিকভাবে মা এবং বাবার পছন্দের বিপরীত যখন কোন সন্তান বিবাহ করে, তার জীবনটা যে কত কঠিন হয় একমাত্র ওই যুবকই বলতে পারে, বলেন ঠিক কিনা? ওই যুবক ছাড়া আর কেউ বলতে পারে না। এবার যখন স্ত্রী এবং মাকে যখন এক জায়গায় রাখা হলো, প্রতিনিয়ত তাদের ঝগড়া শুরু হয়ে যায়। বাড়িতে যখন অফিস থেকে বাড়িতে আসে, আসার পরে সেখানে শুনতে পাই বউ শাশুড়ির ঝগড়া। যারা নতুন বিবাহ করে কিছুদিন এই ঝগড়াটা বউ শাশুড়ির থেকেই যায়, কেউ কি করতে পারে না, সমাধান করতে পারে না। কিন্তু এটা হলো যদি কেউ ঠান্ডা মাথায় সমাধান করে, সুন্দর করে সমাধান হয়ে যায়। কারণ বউ কখনো শাশুড়িকে আপন মা গ্রহণ করে নিতে পারে না, আবার শাশুড়ি কখনো বৌমাকে নিজের মেয়ে বলে গ্রহণ করে নিতে পারে না। যার কারণে বৌমাকে 1 সেকেন্ডের জন্য শাশুড়িও সহ্য করতে পারে না, শাশুড়ি বৌমাকে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না, বলেন ঠিক কিনা? নিজের মেয়ে বাড়িতে এসে মাসকে মাস থাকে, তাতে কোনো সমস্যা নাই,
কিন্তু বৌমা যদি একদিন বাবার বাড়িতে যায় তখন শাশুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে, বলেন ঠিক কিনা? আমি মিথ্যে কথা বলতেছি না, এটা হলো সমাজের বাস্তব চিত্র। নিজের মেয়ে জামাইয়ের কথা মতো চলে বিলাই মানুষকে বলে যে আমার জামাই আমার মেয়ের কথা মতো চলে, আর নিজের ছেলের বউ যখন ছেলের বউর কথা মতো চলে তখন কি বলে যে আমার ছেলে বউ ছাড়া কোনো কথাই শুনে না। কি বলেন? নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। নিজের বেলায় সব ঠিক, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, কিন্তু যদি বিটার বউ যা বলে তাই যদি ছেলে শুনতে যায় তখনই সমস্যা বাঁধে, তখনই সমস্যা বেঁধে যায়। হ্যাঁ, আমার ছেলে আমার কথা শোনে না, আমার বিটার বউ কথা শোনে। এজন্য আমাদের ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দেশে সবচাইতে বেশি বউ শাশুড়ির ঝগড়া আর মারামারি আছে, যার কারণে যুবক ভাইয়েরা যারা সদ্য বিবাহ করে বা বিবাহের পরে একটা দুইটা সন্তান হয়, এরা যে কি বিপদে আছে যুবকই বলতে পারে। শাকের করাতের মতো না মার দিকে যাইতে পারে না বাবার দিকে যাইতে পারে, কোনো দিকে যাইতে পারে, কোনো দিকে যাওয়ার সুযোগ থাকে না। এবার ওই যুবক একদিনও বিশ্বাস করে যখন বাড়িতে আসলো, আসার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী, এই বাড়িতে হয় আমি থাকবো না, হয় তোমার মা থাকবে, আর যদি তোমার মা থাকে তাহলে আমি থাকবো না, আর আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা তোমাকে একটা দিন সময় দিলাম, একদিনের ভিতরে তোমার যা কিছু আছে সব তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবা। এবার মা ডাক দিয়ে বলতেছে, সন্তান, আমার যখন প্রথম বিবাহ হয়, বিবাহের সময় যখন আমি এই বাড়িতে আসছিলাম তখন এটা তাল পাতার দিয়ে ঘর করা ছিল, তোমার বাবার কষ্ট অর্জিত সম্পদ দিয়ে আজকে তিলে তিলে ঘুরতে ঘুরতে এই ছাদ পর্যন্ত আসছে, সুতরাং এই বাড়িতে আমি থাকবো, তোমার থাকার কোনো অধিকার নাই। যদি বের হইতে হয় তাহলে তুমি বের হয়ে যাও, আমি বের হইতে পারবো না। হিসাব তো তাই বল, আমার স্বামীর ঘর আমি থাকবো, তুমি তোমার মতো একটা ঘর বানাইয়া অথবা বাসা বাড়ি করে তুমি থাকো। এইভাবে যখন মার সাথে সন্তানের কথা কাটাকাটি হচ্ছিল, সন্তানের মাথায় রাগ উঠে গেছে। রাগ উঠার সঙ্গে সঙ্গে হাতের কাছে খুন্তি ছিল, খুন্তিতে মার কপালে একটা বাড়ি মারল, জোরে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে কপাল দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, আর ওই সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে গেল। মার কপাল দিয়ে রক্ত পড়তেছে, সন্তানও ধরে না, সন্তানের বউ ধরে না। কিছু সময় যখন অতিক্রম হয়ে গেল, মার যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফিরে দেখে রক্তে পুরো শরীরটা ভেসে গেছে। মা চিন্তা করলো, আমার সন্তান যাকে এত কষ্ট করে লালন পালন করেছি, সেই সন্তান যদি আজকে খুঁজে দিয়ে আমাকে মারতে পারে, কিছুদিন পরে ছুরি দিয়ে আঘাত করবে, এর কোনো গ্যারান্টি নাই, আঘাত করতেই পারে। এই জন্য উনি কাপড় চোপড় গুছায় বের হয়ে গেছে। যাওয়ার সময় পুকুর পাড়ে তাদের যে মসজিদ ছিল, ওই মসজিদকে ডাক দেয়া বলতেছে, মসজিদের রব, হে মসজিদের মালিক, আমার স্বামী এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তো। মসজিদ তুমি আসো, কিন্তু আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামী চলে গেছে। ও মসজিদের মালিক, তোমার কাছে আমি বিচার দিতেছি, আমার সন্তান যেভাবে আমাকে ঘর ছাড়া করছে, আমাকে অপরিচিত বানাই দিয়েছে, তুমি আমার সন্তানের বউকেও তার কাছে এমন ভাবে অপরিচিত বানাই দিবা। নাউজুবিল্লাহ। শুধু কি তাই, এমন কি ও যেন ওর জীবন, ওর পুরো শরীরের জন্য না চিনতে পারে মালিক, এমন একটা ব্যবস্থা তুমি তাকে করে দিও। এই কথা বলে মা চলে গেল তার জায়গায়, কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না। এলাকাবাসী বলতেছে, হুজুর, পরের দিন এই সন্তান উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছে, মার বদ্ধ, মার বদ্ধ।
সন্তান ইংরেজিতে কথা বলে, সব হারাইলো। যেই মেয়ের জন্য আজকে মাকে আঘাত করলো, সেই মেয়েটা কি হয়ে গেল? চলে গেল। সেই মেয়েটাও চলে গেল, কারণ সে কি পাগলের সাথে সংসার করবে? পাগলের সাথে সংসার করবে। এই জন্য যুবক ভাইরা হিসাব কিতাব করে কি করবেন? বিবাহ শাদী করবেন। এমন স্ত্রী ঘরে আনবেন না যে স্ত্রীর কারণে আপনার ঘরেও অশান্তি, বাইরেও অশান্তি, সব জায়গায় অশান্তি, সব জায়গায় অশান্তি। মা বোনদেরকে বলবো, যারা যে সমস্ত যুবতী মহিলা আছো, এমন কোন ছেলেকে বিবাহ করবে না যে ছেলে তোমাকে অবাধ্য করবে, তোমার মাকে অবাধ্য করবে, তোমার শ্বশুর শাশুড়ি অবাধ্য করবে, সে তোমারটাই বুঝবে, এমন সন্তানকে বিবাহ করবে না। আর এমন ছেলের পিছনে ঘুরবা না যে ছেলে তোমার জীবনটা শেষ করে দেয়। আজকে নগদ ঘটনা, আমার মহিলা মাদ্রাসার এক ছাত্রী তার খালা এক ছেলের সাথে প্রেম করত, তাদের বাড়ির পাশে সন্তান এক ছেলের সাথে প্রেম করত। তারা কিছুদিন দূরে সরে গেছে। ওই ছেলের রাগ হয়েছে, তুই যেহেতু আমার সাথে অবৈধ সম্পর্ক করে আমার কাছ থেকে দূরে সরে যাবো, তোকে আর দুনিয়াতেই রাখবে। কলা কৌশল করে ওই মেয়েটাকে ঢাকায় নিয়ে গেছে। আজকে দুপুরে তাকে তার বন্ধু বান্ধব নিয়ে দর্শন করে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলছে। তোমার মা বাবা 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর তোমাকে লালন পালন করতেছে, এত ভালোবাসাতেছে, তোমার সেই ভালোবাসাটা পছন্দ হয় না। আর হুট করে একটা ছেলে আসলো, 2-4 দিন তোমাকে পিরিত দেখাইলো, ভালোবাসা দেখাইলো, মা বাবার ভালোবাসা ছেড়ে দিয়ে তুমি তার পিছনে চলে গেলে। আজকে কোথায় গেলে তুমি? কোথায় গেলে আজকে? জন্য হারামের কোনো কি নাই, আরাম, হারামের আরাম নাই। আজকে যুবক প্রতি মাসে লাখ টাকার বেতন পাইতো, কোথায় গেল তার এই অবস্থা? এই জন্য আপনারা সন্তানকে বদদুয়া দেওয়ার সময় হিসাব করে বদদুয়া দিবেন, হিসাব করে বদদুয়া দিবেন। আমরা মা বোনেরা যখনই সন্তান কোনো অপরাধ করে তখন তারা আমরা এমন ভাবে বদদুয়া দিই যে বদদুয়া পরে ঠিকই লেগে যায়। আপনার সন্তান আপনার সাথে যখন কি বলে, একটু দুষ্টামি করে, কান্নাকাটি করে, আপনাকে কি করে, বিরক্ত করে, তখন কি বলে? মরতে পারিস না তুই? দুনিয়াতে এত মানুষ মরে, তোর মরণ নেই? নাউজুবিল্লাহ। এরকম বলে কিনা? এরকম বলে যেন তোরে, যেন তোর ওই তাজা চেহারা যেন আমার সামনে না আসে, তোর মরা লাশ যেন আমার সামনে আসে। এই ধরনের অভিশাপ দেন আপনি। হয়তো আপনি মনে করছেন এমনি দিচ্ছেন, না, এটা কবুল হয়ে যায় আল্লাহর কাছে। পিতা মাতার যত কথা সন্তানের জন্য বলে, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। এই জন্য বদদুয়া দেওয়ার সময় হিসাব কিতাব করে বদদুয়া দিবেন, দোয়া করার সময় হিসাব কিতাব করে দোয়া করবেন। সন্তানকে যখন দোয়া করবেন, এমন দোয়া করবেন যেন সন্তান পৃথিবীর সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হয়, সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হয়। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস এত সুন্দর তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে। যারা হজে গেছেন দেখবেন, তার তেলাওয়াত শুনলে অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। যদি হজে না যান তাহলে বাড়িতে গিয়ে ইউটিউবে লিখবেন আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত, দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে হাজার হাজার তেলাওয়াত। এ আব্দুর রহমান আস-সুদাইস 37 বছর ধরে কাবার ইমামতি করেন। কত বছর? 37 বছর ধরে কাবার ইমামতি করতেছে। গত রমজানের সাংবাদিকরা তারে প্রশ্ন করলো, হুজুর আপনি এত বছর ধরে আজকে কাবার ইমামতি করেন, আপনার পিছনে কার এত সুন্দর দোয়া, যার দোয়ার বদৌলতে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর, সেই ঘরে আপনি এতদিন ধরে আপনি কি করতেছেন? ইমামতি করতেছেন। যদি আমাদেরকে একটু বলতেন, আমরা আপনার ঘটনা একটু শুনতাম। আব্দুর রহমান আস-সুদাইস বলতেছেন, আমার বয়স যখন 6 বছর ছিল, আমার মা আমাকে নিয়ে আসছিল কাবা জিয়ারত করার জন্য। কাবা যখন জিয়ারত করতেছে, সবাই জিয়ারত করতেছে, আমার মা কাবার এক সাইডে বসায় রেখে বলতেছে, এ সন্তান তুমি এখানে বসে থাকো, যত সময় আমি না আসবো তত সময় তুমি এখানেই বসে থাকবা।
মা চলে গেছে কাবা শরীফ দেখার জন্য। ছোট বাচ্চা, ও কি আর মনে রাখবে আমার মা কি বলছে? ও খেলাধুলা করতে করতে এইদিকে ওইদিকে চলে গেছে। যখন মা ঘুরে আসলেন, আইসা দেখে আর সন্তানকে পায় না। এইদিকে ওইদিকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কোনো জায়গায় যখন সন্তানকে পায় না, আমি আপনি হলে কি করতাম? খুব রাগ দেখাইতাম, আর ও আসলে ওরে ইচ্ছা মতো মারতাম। কিন্তু আব্দুর রহমান আস-সুদাইসির মা ডাক দিয়ে বলতেছে, রে মালিক, মসজিদের ইমাম সাহেব কখনো হারায় যায় না, মুসল্লিরা সব হারায় যায়, কিন্তু ইমাম সাহেব হারায় না। আপনি আমার সন্তানকে কাবার ইমামের জন্য গ্রহণ করবেন, এই গ্রহণ করার জন্য এই ওসিলায় আপনি আমার সন্তানকে আমার কাছে ফেরত দেন। আব্দুর রহমান আস-সুদাইস বলতেছেন, আমার মা যখন এমন দোয়া করতেছে, আমি তখন মার পাশে এসে দাঁড়ালাম। দাঁড়ায় দেখি আমার মা আমার জন্য এই দোয়া করতেছে। আমি যখন মাকে মা বলে ডাক দিলাম, তখন মা আমাকে জড়ায় ধরলো, আমাকে কোনো কিছুই বললো না, বরং আমার জন্য আরো দোয়া করতেছে। এর থেকে বড় দোয়া কি জানেন? আমার আব্বা আমাকে হেফজখানায় ভর্তি করছে। আব্দুর রহমান আস-সুদাইসের অনেক ব্রেন ভালো ছিল। যে সমস্ত বাচ্চাদের ব্রেন ভালো হয়, তারা কিন্তু একটু দুষ্ট বেশি হয়। দেখবেন হেফজখানায় যারা লেখাপড়া করে একটু দুষ্ট বেশি হয়। তখন আমি আপনি কি বলি যে হেফজখানার ছাত্ররা এত দুষ্ট কেন? বুঝলেন না কথা? এত দুষ্ট কেন? কারণ শয়তান সারাক্ষণ তাকে নাড়ায় নিয়ে বেড়ায়। যেই জায়গা দিয়ে মনে করেন কি যায় না, সুই যায় না, ওই জায়গাতে হেফজখানার ছাত্ররা কি কুড়াল ঢুকায় দেয়। বুঝলেন? আমরা হেফজখানা চালাই তো আমরা জানি। প্রতিনিয়ত মনে করেন আপনারা মসজিদে আছে না, টেপ আছে না, প্লাস্টিকের টেপ, বছরকে বছর চলে যায়, ভাঙে না। আর আমরা পিতলের টেপ লাগাই, তাই 2 মাসও যায় না। আজকে এটা ভাঙছে, কালকে ওইটা ভাঙছে, আজকে এর সাথে মারামারি, সকালে একজনের সাথে মারামারি, দুপুরে আর একজনের সাথে মারামারি। আজকে নামাজ পড়া ছুটি দিছে জোহরের সময়, যাচ্ছে যাওয়ার সময় একজন আর একজনের ধাক্কা মেরে ফেলাই দিয়ে এই জায়গাতে কেটে দিচ্ছে, আর খামাখা। এখন এর বিচার কি করবে বলি? এই জন্য হেফজখানায় যারা লেখাপড়া করে এরা অনেক দুষ্ট হয়, অনেক দুষ্ট হয়। শয়তান এদেরকে চায় না এরা ভালো কিছু হয়। আব্দুর রহমান আস-সুদাইস ডাকতে বলতেছেন, আমি হেফজ শেষ করেছি, এরপরে আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে, আমার মা রান্না বাড়া করতেছে, সব রান্না বাড়া শেষ, জোহরের সময় খাবার দেওয়া হবে, চুলাইতে সব রান্না শেষ হয়ে গেছে, গোস্তটা এখনো রান্না করতেছে, রান্না প্রায় শেষের দিকে। আমি আমার মায়ের সাথে দুষ্টামি করতেছি, দুষ্টামি করতে করতে এক মুঠ বালু নিয়ে ওই রান্না গোস্তের ভিতর দিয়ে দিছি। চিন্তা করেন, একটু পরেই ওই রান্নাটা চুলা থেকে নামাবে, ওই অবস্থায় কি দিছে? এক মুঠ বালু দিছে। ওই তরকারি কি আর খাওয়া যাবে না মেহমানদের দেওয়া যাবে বলেন? আমাদের এলাকার মহিলারা কি বলতো, লাঠি যেই কয়খান থাকতো ওই কয়খান দিয়ে আগে সন্তান মারত, যে আমার ঘরে ভর্তি মেহমান, আমি কি খাইতে দেব, ওরে কি খাইতে দেব? খাওয়ার কোনো কিছু পাই না। কিন্তু আব্দুর রহমান আস-সুদাইসের আম্মা ডাক দিয়ে বলতেছেন, তুমি আমার সাথে এমন বিরক্ত কাজ করো কেন? আমাকে কেন এত জ্বালাও? আমাকে না জ্বালাইয়া কাবা ঘরে গিয়া ইমামতি করতে পারো না? বলেন না সুবহানাল্লাহ। এত বড় একটা কাজ করছে, কি দোয়া করলো? কাবা ঘরে যাই ইমামতি করতে পারো না? আমাকে এত জ্বালাও। আর আমাদের এলাকায় মা বলেন, বোন বলেন, আমাদের এলাকায় বাবা বলেন, যত ধরনের বদদোয়া আছে সব বদদোয়া তখন দিত। বলতো তুই পানিতে পড়ে মরতে পারিস না, গাড়ির তলে পড়ে মরতে পারিস না, এত দুষ্টামি করস। এত বড় একটা কঠিন রাগের মুহূর্তে কি কথা বললো? কাবা ঘরে যাই ইমামতি করতে পারো না? আব্দুর রহমান আস-সুদাইস বলতেছেন, সাংবাদিকরা, আমার পৃথিবীর সবচাইতে পাওয়া ছিল আমার এই মায়ের দোয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার মা ওই দিন দোয়া করেছিল, এইখানে দুষ্টামি না করে কাবা ঘরের ভিতরে ইমামতি করো। আমার মায়ের সেই দোয়ার বরকতে আজকে আমি 37 বছর ধরে
এই কাবা ঘরের ইমামতি করতেছি, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে কি বদদুয়া দিবেন? যতই রাগারাগি করুক, আপনাকে যতই বিরক্ত করুক, বলবেন যে তুমি আগে হাফেজ হইতে পারো, আমাকে না জানাই তোমার মুখ থেকে কান্না না বেরোয়, কোরআন বের হইতে পারে না। দেখবেন আপনার সন্তান থেকে কোরআনই বের হবে, কোরআনই বের হবে। বেশ কিছুদিন আগে আমার এক চাচি সবসময় বলে চাচাতো ভাইকে, ও বিদেশ সৌদি আরব থাকতে, শুধু বলতো তোর লাশ যেন এই দেশে লাশ আসে, যেন তোর জীবিত বডি যেন এই দেশে না আসে। আল্লাহর কি মেহেরবানি, বদদুয়া লেগে গেছে। হঠাৎ একদিন সকালবেলা বের হয়েছে, এক গাড়ি এসে মেরে দিয়ে জায়গায় শেষ করে চলে গেছে। এখন আমার চাচি কান্না করে, হায় রে আমার ছেলের আমি এমন বদদুয়া দিয়েছিলাম, যে বদদুয়া কি সত্যি লেগে গেল, সত্যি লেগে গেল। এই জন্য সন্তানকে কখনো এমন কোন শব্দ ব্যবহার করবেন না যে শব্দের কারণে আপনার সন্তান কি হয়ে যায়, বিপদে পড়ে যায়। আপনার সন্তান ইহকুল পরকাল ইহকাল সব শেষ হয়ে যায়। দুইটা ঘটনা শুনাইছি মার বদদুয়ার কারণে সন্তান শেষ। একটা ঘটনা শুনাইছি মার দোয়ার কারণে আজকে সন্তান এখনো জীবিত, কাবা শরীফ আব্দুর রহমান আস-সুদাইস, এখনো তেলাওয়াত করলে কলিজা ঠান্ডা হয়ে যায় তার তেলাওয়াত শুনলে, তার তেলাওয়াত শুনলে। আব্দুর রহমান আস-সুদাইসের ইমামতি কেমন কিভাবে হয়েছে শুনবেন। ওনার তো বাড়ি মক্কায় না মদিনায় না, ওনার বাড়ি হলো দাম্মামে। বিজ্ঞপ্তি দেওয়া হলো কাবা ঘরের ইমাম নিয়োগ দেওয়া হবে। সবাই আসলো, আব্দুর রহমান আস-সুদাইস আসলো। উনি ওইভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আসেন নাই, স্বাভাবিকভাবে আসছেন। তখনকার যে বাচ্চা ছিল উনি সবাইকে যাচাই বাছাই করতেছে, সবাই ইন্টারভিউ দিচ্ছে। আব্দুর রহমান আস-সুদাইস ওই এক কর্নারে বসে আছে, বসে বসে উনি উনার মতো দুষ্টামি করতেছে, কারণ দুষ্ট ছেলে দুষ্টামি করতেছে। হঠাৎ করে রাজার চোখ চলে গেল ওই বাচ্চার দিকে, আব্দুর রহমান আস-সুদাইসের দিকে চলে গেল। ওনার কাউকে পছন্দ হয় না, তাকে দেখার সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেওয়া বলতেছে, ওই ছেলেকে এটিকে ডাক দাও, তার সাথে আমি একটু কথা বলি। ডাক দেওয়া হলো। আব্দুর রহমান আস-সুদাইস আসলেন বাচ্চার কাছে। আসার পর আব্দুর রহমান আস-সুদাইসকে জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায়? বললেন আমার বাড়ি দাম্মামে। বললে একটু তেলাওয়াত করো। আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত শোনার পরে বাদশা বলতেছে, আমার আর কোন ইমামের দরকার নেই, আজকে থেকে এই ছেলেটা, এই যুবক ছেলেটা হলো কাবা ঘরের ইমাম, বলেন না সুবহানাল্লাহ। অথচ ওই সমস্ত জায়গায় একটা খেদমত বা একটা চাকরির জন্য কত কিছু জমা দেওয়া লাগে, সিভি দিতে দিতে জীবন শেষ, তো চাকরি হয় না। সামান্য একটু তেলাওয়াত করছে। জন্য সন্তানের জন্য কি বদদুয়া করবেন? কখনোই বদদুয়া করবেন না। সন্তান আপনার, বিপদে আপনি পড়বেন। এই বদদুয়া যখন আপনি দেবেন আপনার সন্তানের উপর পড়বে। এমন হইতে পারে আপনি যাওয়ার আগে আপনার সন্তান আপনার চোখের সামনে বিপদে পড়ে চলে যাবে, বিপদে পড়ে চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ, আমি ফয়সালা করে দিয়েছি আল্লাহ তাআলা, তোমরা এ বান্দারা আমার ইবাদত বندگی করবা। আমার ইবাদত বندگির পাশাপাশি আমার যেই বান্দা বান্দি আছে, তোমাদের যে মা বাবা আছে, তাদের খেদমতটা করবা। তাইলে বোঝা গেল যেহেতু আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলছে, যুবক তুমি যতই কিছু করো না কেন, আজকে তোমার শক্তি আছে, তুমি তোমার মার সাথে কথা বলতেছো না, আজকে তুমি অনেক টাকা ইনকাম করতেছো, অনেক বাড়ি গাড়ি করতেছো, সব কিছু করতে পারবা, কিন্তু মায়ের যদি খেদমত না করতে পারো তাহলে তোমার এই বাড়ি গাড়ি যা কিছু আছে এর কোনো মূল্য থাকবে না, বলেন ঠিক কিনা? থাকবে? আপনি কোটি কোটি টাকার মালিক হন, কোটি কোটি টাকার মালিক হন, কোনো লাভ হবে না। আপনি বড় আলেম হইতে পারেন, মা বাবার খেদমত করবেন না, মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, ওই বড় আলেম দিয়ে বড় ব্যবসায়ী আপনার কোনো কাজে আসবে না।
এজন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন আমার ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার খেদমত বেশি করবা। আল্লাহ রাসূল হাদিসে বলছে যে তোমরা মা বাবার কথা বারবার বলছে। ওয়াইস কুরুনির নাম শুনেন নাই? এইসব ওয়াজ শুনতে শুনতে তো আপনার সবাই মুখস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল ওয়াইস কুরুনি কি বলছে? আমার কাছে আসার দরকার নেই, তুমি তোমার মায়ের খেদমত করো। আমার কাছে আইসা কোনো লাভ নাই, তোমার মায়ের তুমি খেদমত করো। এ যুবক ভাইরা, তোমার ঘরেই তো বড় পীর সাহেব রয়েছে, তুমি কেন ল্যাংটা বাবার কাছে যাও? তুমি কেন কবিরাজের কাছে যাও? তুমি কেন মাজারে ঘুরো? মাজার তো তোমার জন্য না, মাজারে কেউ কিছুই দিতে পারে না, কারণ ওই মাজারে যে শুয়ে আছে সে নিজেই ইয়া নাফসি করতেছে। আপনাকে কি সহযোগিতা করবে? পারবে সহযোগিতা করতে? কোনোদিনও পারবে না। এজন্য পীর সাহেব কোথায়? আমার আপনার ঘরে। আপনি কোথায় বের হবেন? মাকে সালাম দিবেন, মার কাছ থেকে দোয়া নিবেন, বাবাকে বলবেন ও বাবা আমি আজকে অমুক কাছে যাইতেছি, আমার জন্য একটু দোয়া করে দেন। মাকে বলবেন ও মা আমি একটা কাজে যাইতেছি, একটা চাকরির জন্য যাইতেছি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। পৃথিবীর সবাই দোয়া করবে, সবাই দোয়া কবুল হবে কিনা কেউ বলতে পারবে না। আপনার মা আপনার বাবা যদি বলে আল্লাহ, হাত তোলাও লাগবে না, বলবো আল্লাহ আমার সন্তান যেই কাজের জন্য যাইতেছে ওই কাজ তুমি সফলভাবে তুমি তাকে করার তৌফিক দাও, দেখবেন আপনি ওই কাজটা সুন্দরভাবে সফলভাবে করে তারপর আসতে পারবেন। মার সাথে কোনো যোগাযোগ নাই, বাবার সাথে কোনো যোগাযোগ নাই, আপনি যত কাজেই যান না কেন আপনি দেখবেন কোনো কাজেই সফল হবেন না। আপনার সব কাজ খালি ব্যর্থ আর ব্যর্থ, ব্যর্থ আর ব্যর্থ। আপনি ব্যবসা বাণিজ্য ধরেছেন, আপনার ব্যবসা বাণিজ্য লস। আপনি দোকান করতেছেন, আপনার দোকানে কোনো লাভ হচ্ছে না। আপনি যেটাই ধরেন না কেন কোনো লাভ নাই। কিতাবের ভিতর আসছে আল্লাহর এক বান্দা কাবার চতুর্দিকে ঘুরে আর কাঁদে, কান্নাকাটি করতে করতে একজন আল্লাহওয়ালা তাকে জিজ্ঞাসা করলো, এ যুবক ভাই তুমি কেন কান্নাকাটি করতেছো বলো, তুমি কেন কান্নাকাটি করো বলো? যুবক ডাকতে বলতেছে হুজুর আমি আমার মায়ের সাথে এমন খারাপ আচরণ করেছি, যেই খারাপ আচরণের কারণে আমার মনে কোনো শান্তি হয় না, কিন্তু আমার মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আমি মাপ চাবো কার কাছে বলেন? আমি মাপ চাওয়ার তো জায়গা নাই। কি কাজ করেছে বলো? বলতেছে আমার স্ত্রীর কারণে আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছি। আমার মা যখন ঘর থেকে বের হয়ে যায় তখন আমার মা বলছে তুই জীবনেও শান্তি পাবি না, তুই জীবনেও শান্তি পাবি না। এই শব্দটা আমি স্পষ্ট শুনেছি, এই জন্য আমার কোনো জায়গায় শান্তি নাই। আমার টাকা পয়সার কোনো অভাব নাই, জায়গা জমির কোনো অভাব নাই, কিন্তু আমি কোনো জায়গায় শান্তি পাই না। হুজুর ডাকতে বলতেছে যুবক তোমার মায়ের কবর কোথায়? বলতেছে আমার মায়ের কবর তো আমার এলাকায়, এখান থেকে কত দূর পায়? অনেক দূর। তুমি এই সারা জীবন যদি মক্কার আশেপাশে যদি কান্নাকাটি করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যাও তোমার মায়ের কবরের কাছে যাও, সেখানে গিয়ে তুমি মাপ চাও। তুমি আল্লাহকে বলবে আরে মালিক আমার মা জীবিত থাকা অবস্থায় আমি আমার মাকে কষ্ট দিয়েছি, এখন আমার মা তো কবরে চলে গেছে, আমি তো আমার মার কাছে মাপ চাইতে পারতেছি না, আমার মার কাছে তো আমি মাপ চাইতে পারতেছি না। রে মালিক আপনি ওসিলার মাধ্যমে আপনি আমার মার কাছে মাপের একটা ব্যবস্থা করে দেন না মালিক। সেখানে যে যদি এরকম কান্নাকাটি করো, তোমার মায়ের কবরের পাশে যদি কান্নাকাটি করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন পারে তোমার মায়ের কবরের পাশে কান্নাকাটি করলে এর ওসিলায় হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু সারাদিন যদি কাবার চারপাশে করো কোনো লাভ হবে না। যুবক চলে গেছে, গিয়ে তার মায়ের কবরের পাশে শুয়ে শুয়ে কাঁদতেছে আর বলতেছে রে মালিক আমার মার কাছ থেকে কিভাবে মাপ নেওয়া যায়, আপনি একটু মাপ নেওয়ার ব্যবস্থা করে দেন।
এভাবে একদিন যায়, 2 দিন যায়, এভাবে যাইতে যাইতে হঠাৎ করে ঘুমায় গেছে। স্বপ্নের ভিতরে তার মা তার সাথে দেখা দিয়েছে, বলতেছে কলিজার টুকরা সন্তান কি হয়েছে বলো। তখন সন্তান ডাক দিয়ে বলতেছে, মা আমি আপনাকে ঘর থেকে বের করে দিছি, দেওয়ার সময় আপনি বলেছিলেন তুই জীবনে শান্তি পাবা না। সত্যি আমি শান্তি পাই না। আমি কাবার ঘরে চতুর্দিকে দীর্ঘদিন ধরে ঘুরতেছি, কিন্তু আমার মনে কোনো শান্তি পাই না রে মা। আপনি আমাকে একটু মাফ করে দিয়ে আমার শান্তির ব্যবস্থা করে দেন। মা ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান ভুল করো, এমন ভুল কেন করো যে ভুলের কারণে সারা জীবন মাসুল দিতে হয়? যাও আমি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা সন্তান, অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করেছো, আজকে গিয়ে মার কাছে মাপ চাইবা। পৃথিবীতে এমন মা এখনো হয় নাই সন্তান মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে মা মাফ করবে না, এমন মা এখনো পৃথিবীতে জন্মায় নাই। আপনি যে একটু চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের পাওটা জড়ায় ধরেন, বাবার পাওটা জড়ায় ধরেন। আপনি একবেলা খাইতে দিতে পারেন না, কিন্তু মাকে কষ্ট দিয়েন না। আপনি বাবাকে 2টা টাকা দিতে পারেন না, এর জন্য আপনি আপনার বাবাকে কষ্ট দিয়েন না। পৃথিবীতে স্ত্রী চলে গেলে অনেক স্ত্রী পাইবেন, বউ চলে গেলে বউ পাইবেন, কিন্তু মা চলে গেলে কখনো মা পাবেন না। আর যদি আপনি বুঝতে পারেন আপনার মা খারাপ, কিন্তু যতই খারাপ হোক না কেন আপনি আপনার মায়ের বিপক্ষে যাইতে পারবেন না, যাওয়ার অধিকার আপনাকে দেয় নাই। আপনার মা যদি বেশ্যাও হয়, তারপরে আপনি আপনার মায়ের বিপক্ষে যাইতে পারবেন না।